জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা বিভূতি যোগে কথা প্রসঙ্গে অগ্রসর করছিলাম। আগের দিন আমরা 14তম শ্লোক আস্বাদন করলাম। 14তম শ্লোকে অর্জুনের প্রথম বোধ হলো ভগবান সম্পর্কে, যে সেই ভগবানের উৎপত্তির কারণ দেবতা দানব কেউই জানেন না। আজকে দ্বিতীয় বোধ হচ্ছে, এই বোধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, বোধ মনে কিন্তু একবারে হয়ে যায় না, বোধ অনেক উচ্চ, অনেক ধাপে 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 বোধ হচ্ছে অর্জুনকে সাক্ষাৎ নরনারায়ণ। তাহলে আমাদের কি অবস্থা? তাই খুব সুন্দর এবং সুস্থির মস্তিষ্কে, এরকম 2 মিনিট দেখলাম ভালো লাগলো না, ভালো লাগবে না, মন চঞ্চল এবং সবার জন্য তো ভগবানের কথা নয়। ছটপটে মস্তিষ্ক, চঞ্চল মস্তিষ্কের জন্য নয়। ভালো না লাগলেও জোরপূর্বক ভগবত কথা শুনতে হবে, আস্তে আস্তে তবে প্রীতি হবে। না হলে ভগবানের খেলা অনন্ত জায়গা আছে, নরক, স্বর্গ, দেব, দানব, যক্ষ, কিন্নর, কোনো অসুবিধে নেই। কত ব্যাঙ, টিকটিকি, এত প্রজাতি আছে না? আমরা মানুষ জন্ম পেয়েছি, নিশ্চয়ই আমরা আরও জন্ম পেতে পারি। যদি না পেতে চাই তাহলে নিশ্চয়ই ভগবানের কথা শুনতে হবে। চলুন আমরা কথা না বাড়িয়ে প্রসঙ্গে ঢুকি। অর্জুনের দ্বিতীয় কী বোধ হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গটি আমরা অবশ্যই শুনে নিই। অর্জুন 14তম শ্লোকে ভগবান কৃষ্ণকে বলছেন যে, ক্ষমা করেন, 15তম শ্লোকে বলছেন যে, স্বয়মেবাত্মনাত্মানং বেথোদং পুরুষোত্তমম ভূতভাবান ভূতেশ দেবদেব জগৎপতে। বলছেন অর্জুন, কি বলছেন একে? ভগবান কৃষ্ণকে, যে হে দেবদেব, হে ভূতভাবন, হে ভূতেশ, হে সর্বলোকের কর্তা, হে পুরুষোত্তম, আপনি স্বয়ং নিজেকে জানেন। আপনি স্বয়ংই নিজেকে নিজে জানেন। এই কথাটি একটি কথা নয়। দেখুন, বোধের প্রথম কি না, প্রথমে বোধ হলো যে ভগবানের উৎপত্তির কারণ কেউ জানতে পারেন না। দ্বিতীয় বোধ কি হচ্ছে না, তাকে কে জানতে পারেন না, সে নিজেই জানতে পারেন। তাহলে আমরা কি করছি? টাইম ওয়েস্ট করছি। আমরা যে ভগবানের কথা শুনছি, আমরা যে ভগবানের নাম করছি, আমরা কি টাইম ওয়েস্ট করছি? না। কেন না, সেই ভগবানকে জানতে গেলে ভগবান হতে হবে। সেই ভগবান হওয়ার জন্যেই আমরা এইসব শুনছি। আচ্ছা, আমরা হতে হবে না, আমরা সাক্ষাৎ ভগবানই। এই মাঝখানের যে অংশটি একটি পর্দা, মায়ার পর্দা, যেখানে আমি স্ত্রী, আমি পুরুষ, আমি মোটা, আমি অমুক, আমি তুমুক, এই বিষয়গুলির পর্দা আছে। আর ভগবানের কথার মাধ্যমে এই যে পর্দা, এগুলি সব উড়ে যায় এবং এই উড়ে যাওয়ার ফলেই আমাদের পরম প্রাপ্তি হয়। খুব গুরুত্বপূর্ণ কথা। অর্জুনের দ্বিতীয় বোধ খুব সুন্দর গুরুত্ব হলো যে ভগবানকে বোধ করতে গেলে ভগবানই লাগেন সাক্ষাৎ, তিনিই পারেন, আর কেউ পারেন না। তো আমরা পারবো না যতক্ষণ না স্বরূপ বোধ হয়, যতক্ষণ না প্রেম লক্ষণা ভক্তি লাভ হয়, যতক্ষণ না ভক্তি লাভ হয়, যতক্ষণ না প্রেম লাভ হয়, যতক্ষণ না নিরন্তর তার প্রেম আস্বাদন করি, যতক্ষণ না নিরন্তর তার নাম উচ্চারণ হয়, যতক্ষণ নিরন্তর সেই গুরুমন্ত্রের দ্বারা তার সাধনা হয়। অবশ্যই প্রাত্যহিক ভগবদ্গীতা নিশ্চয়ই পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এবং আরও শাস্ত্র এবং পুরাণ সম্মত তথ্যগুলি আপনাদেরকে প্রাত্যহিক দিয়ে থাকি। এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বারব্রত উপবাস নির্দিষ্ট সময়ে শাস্ত্রসম্মতভাবে দেওয়ার প্রচেষ্টা করি। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।